হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও বর্ধমান ইউনিভার্সিটি ইংলিশ অনার্স 6th সেমিস্টারের ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুটো সিসি পেপার আর দুটো ডিএসসি পেপারের 5 মার্কসের সাজেশনস আলোচনা করে দিচ্ছি। দুটো পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট, সাজেশনস মানে শুধু এই প্রশ্নগুলো করে চলে যাব, বিষয়টা সেরকম নয়। তাহলে হতে পারে তুমি 4টে কমন নাও পেতে পারো, আমি আগে থেকেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, কারণ তোমাকে 4টে কমন তো পেতেই হবে 4টে লিখতে গেলে। তো বেটার আমি এইভাবে সাজেস্ট করব, 2 নম্বর পয়েন্ট, যে শুধু এগুলো করে যাব না, এগুলো না করে যাব না। আরও ক্ল্যারিফাই করলে, এই প্রশ্নগুলো না করে কিছুতেই যাব না আমি, তার মানে এটা না শুধু এগুলোই করে যাবো। এই শুধুটার মধ্যে অনেকটা কিন্তু পুরো গল্পটা লুকিয়ে আছে, সেটা মাথায় রেখো। শুরু করছি। সিসি 13-এ কী কী করবো? এলিমেন্টস অফ ননসেন্স অথবা এলিমেন্টস অফ মিনিংলেসনেস ইন ওয়েটিং ফর গোডো। 2 নম্বর, সিগনিফিকেন্স অফ পোজোস ওয়াচ বা সিম্বলিজম অফ পোজোস ওয়াচ ইন ওয়েটিং ফর গোডো। 3 নম্বর, ক্যারেক্টার অফ ক্রকস্ট্যাট। 4 নম্বর, এন্ডিং অফ এ ডলস হাউস। 5 নম্বর, অরভ্যান্ড হেলমার ক্যারেক্টার। 6 নম্বর, আয়রনি ইন এ ডলস হাউস। 7 নম্বর, ওয়েটিং ফর গোডো সিম্বলিজম। 8 নম্বর, ক্রিসমাস ট্রি সিম্বলিজম ইন এ ডলস হাউস, এটা খুব ভালো করে করবে। টাইটেল অফ এ ডলস হাউস। আচ্ছা, 10 নম্বরে হচ্ছে সেটিং অফ ওয়েটিং ফর গোডো, সেটিংটা খুব ভালো করে বছর করবে। আর 11 হচ্ছে রিভার্সাল অফ ফরচুনস অফ লাকি অ্যান্ড পোজো ইন ওয়েটিং ফর গোডো। 12 নম্বরে কন্ডিশন অফ উইমেন ইন এ ডলস হাউস বা পিকচার অফ সোসাইটি বা 18th সেঞ্চুরি সোসাইটি, হোয়াট এভার যা আসবে সোসাইটি নিয়ে। আর নোরাস লাইফ কি করে উইমেন কন্ডিশনকে রিফ্লেক্ট করছে, ঠিক আছে, বা এন্ডিং এলেও মোটামুটি এটাই উত্তর হবে, মোরাললেস, একটুখানি সোসাইটিটা অ্যাড হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে সিসি 13 করলে হোপফুলি 4টে পেয়ে যাবে, আমার আশা সেটা 3টে ডেফিনেটলি পাবে বলে মনে হয়। তো শুধু এগুলো করে যেও না, আবার বলছি, বাকি নোটও করো। সিসি 14-এ চলে আসছি। 1 নম্বর, ইমেজেস ইন এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। 2 নম্বর, থিম অফ নস্টালজিয়া অথবা থিম অফ লস্ট লাভ ইন টুনাইট আই ক্যান রাইট। 3 নম্বর, এন্ডিং অথবা ডিভাইডেড আইডেন্টিটি ইন এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। 4 নম্বর, ডিপিকটেশন অফ ডেথ in small towns and the river. 5 নম্বর, Harun's sad city or the depiction of sad city in Harun and the Sea of Stories. 6 নম্বর, ক্যারেক্টার অফ খত্তম সুদ, বা এটা ঘুরিয়ে আসতে পারে ক্যারেক্টার অফ মিস্টার সেনগুপ্ত। খত্তম সুদি সেনগুপ্ত, সেনগুপ্তই খত্তম সুদ, মাথায় রাখবে, একই হবে উত্তরটা, বলে দিলাম, অনেকে কনফিউজড হয়ে যাও। 7 নম্বর, ডেসক্রিপশন অফ দ্য রিভার, ডেসক্রিপশন অফ রিভার ইন স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। 8 নম্বর, দ্য গরিলা রাসেলস উইথ দ্য সুপারম্যান এক্সপ্লেনেশন, এটা খুব ভালো করে করবে, বছর আসতে পারে, হ্যাঁ, খুব চান্স আছে। 9 নম্বর, Tonight I can write as a memory poem, nostalgia poem, love poem, lost love poem, যা আসবে একই উত্তর। আচ্ছা, 10 নম্বর, Tonight I can write টেকনিক অথবা ইউজ অফ রিপিটিশন বা স্টাইল আসতে পারে, যেরকমই আসবে। আচ্ছা, 11 নম্বর, এন্ডিং অফ দ্য নভেল হারুন অ্যান্ড দ্য সি অফ দ্য স্টোরিজ, এন্ডিং আসতে পারে বা ঘুরিয়ে আসতে পারে, হাউ ডাজ হারুন গেট ভিক্টরি ওভার খত্তম সুদ, এই টাইপের। হাউ ডাজ রশিদ খলিফা গেট ব্যাক হিজ পাওয়ার টু টেল স্টোরিজ অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি, একই যেন, এগুলো এন্ডিংয়ের উপরই হবে। আমি এত তো লেখা যায় না, আমি মোটামুটি একটা লিখে নিয়েছি। নেক্সট হচ্ছে থিম অফ ফ্রি স্পিচ ইন হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, দ্য এন্ডিং অফ হারুন আর থিম অফ ফ্রি স্পিচ ইন হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, খুব ভালো করে করবে, পসিবলি এখান থেকে একটা পেতে পারো, ভীষণ চান্স আছে। ডিএসসি 3-তে চলে আসছি, 5 মার্কসের সাজেশনস। 1 নম্বর, ভাবাস আইডিয়া অফ মিমিক্রি। 2 নম্বর, ডাবল কলোনাইজেশন। আমি শুধু টাইটেলটা বলছি, এগুলো কোশ্চেন অনেক বড় হয়, ফেনিয়ে অত খামোখা নিজের বা তোমাদের সময় নষ্ট করছি না, আমি জাস্ট হেডিংটা বলছি, ওটার আন্ডারে যা আছে করে নেবে। ভাবাস আইডিয়া অফ মিমিক্রি 1 নম্বর। 2 নম্বর, ডাবল কলোনাইজেশন। 3 নম্বর, ইকো ফেমিনিজম। 4 নম্বর, ফকাল্টস আইডিয়া অফ ডিসকোর্স। 5 নম্বর, অ্যাপোরিয়া ইন ডিকনস্ট্রাকশনিস্ট থিওরি। 6 নম্বর, ডায়ালেকটিক্স ইন মার্কসিস্ট থিওরি। 7 নম্বর, হাউ ডাজ কালচার ইন্ডাস্ট্রি লিঙ্ক কালচার অ্যান্ড দ্য কনজিউমার, এটা কিন্তু 10এও সাজেশনে দিয়েছি, এই প্রশ্নটা এবছর খুব ভালো করে করবে, 5 না হলে 10-এ, 10-এ না হলে 5-এ, খুব চান্স আছে। 8 নম্বর, নেশন স্টেট। 9 নম্বর, হোয়াট ইজ ডিসকোর্স ইন পোস্ট স্ট্রাকচারালিস্ট থিওরি। 10 নম্বর, ক্লাস ইন মার্কসিস্ট থিওরি। 11 নম্বর, লোগোসেন্ট্রিজম। 12 নম্বর, অ্যান্ড্রোজিনি। 13 নম্বর, এক্রিচার ফেমিনাইন। 14 নম্বর, অপারেশন অফ জেন্ডার ইন এনি লিটারারি টেক্সট, এটাও মনে হয় 10-এ দিয়েছি সাজেশন, একটু খেয়াল করবে, যদি দিয়ে থাকি তাহলেও করবে, না দিয়ে থাকলেও করবে। 15 নম্বর, কোয়ার থিওরি। তো এগুলো দিলাম মানে শুধু এগুলো করে যাব না, আই রিপিট, অনেকে ভুল করো, শুধু সাজেশন চোখ বন্ধ করে চলে যাও, তাতে 2 বা 3টে কমন পাও, বলো যে যা আমি একটা লিখে আসতে পারলাম না। তো তুমি যদি লিখে আসতে না পারো, তার দায় তোমার, কখনোই যে সাজেশন দিচ্ছে তার নয়, এটা সব সময় মাথায় রেখো। যে সাজেশন দিচ্ছে সে তোমাকে কিছুটা এগিয়ে দিচ্ছে, যাতে তুমি এগুলো ভালো করে পড়ো, তার মানে না শুধু এটাই পড়ো, এই শুধু শব্দটা খেয়াল রাখবে, শুধু এটা পড়ো কেউ বলে না পৃথিবীর, ঠিক আছে। ডিএসসি 4-এ চলে আসছি।
এক নম্বর নরম্যান ফ্রেঞ্চ এক্লেসিয়াস্টিক্যাল ওয়ার্ডস, 2 নম্বর ব্যাক ফরমেশন, 3 নম্বর গ্রেট ভাওয়েল শিফট, 4 নম্বর জনসনিজ, 5 নম্বর 2 স্ক্যান্ডিনেভিয়ান এলিমেন্টস দ্যাট এন্টার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 6 নম্বর হাইব্রিডস ফর্মড ফ্রম ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, 7 নম্বর কনসোন্যান্ট শিফট, 8 নম্বর ভ্যালু স্ট্রেসিং, 9 নম্বর নরম্যান ফ্রেঞ্চ ওয়ার্ডস রিলেটেড টু ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, 10 নম্বর ইনখন টার্মস, খুব ভালো করে করবে এটা, 11 নম্বর গ্রিমস ল, খুব ভালো করে করবে, 12 নম্বর ফার্স্ট স্টেজ অফ ল্যাটিন ইনফ্লুয়েন্স, 13 নম্বর মোনোসিলেবিজম, 14 নম্বর স্ক্যান্ডিনেভিয়ান মিলিটারি ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ইংলিশ, 15 নম্বর ইম্প্যাক্ট অফ ব্রিটিশ কলোনাইজেশন অ্যান্ড দ্য ক্রিশ্চিয়ান মিশনারিজ ইন স্প্রেডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই 15টা বললাম, মানে শুধু এই 15টা করবো সেরকম নয়, মানে এই 15টা না করে যাব না, অবশ্যই করবে। এখান থেকে 2 বা 3টে হোপফুলি কমন পাবে, কারণ কোয়েশ্চেন দেখো আমি না তো বানাচ্ছি না তো আমি পরীক্ষার আগে দেখতে পাচ্ছি। এটা কিছুটা এক্সপেরিয়েন্স বলতে পারো, কিছুটা টেকনিক বলতে পারো, কিছুটা তোমাদের শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য বানানো ইত্যাদি। এগুলো করলে আশা করি উপকার হবে, ঠিক আছে। 100% না হলে একটা পার্সেন্টেজ অবধি, হাইলি পার্সেন্টেজ উপকার হবে। এবার আসছি নোটসের বিষয়। অনেকের কাছেই আছে, এই নোটসগুলো নেই। ইনফ্যাক্ট আমার ব্যাচেও এখন এই 5 মার্কস আমি সব নোট দিয়ে উঠতে পারিনি, 10 কমপ্লিট হয়ে গেছে, 5-এর কিছু দিয়েছি এর মধ্যে। তো যাদের কাছে নোটস নেই, ব্যাচে যারা পারো তারা ইভেনচুয়ালি পেয়ে যাবে, তাদের চিন্তার কোনো কারণ নেই। যেমন এতদিন চিন্তার কারণ হয়নি 5.5টা সেমিস্টার জুড়ে, লাস্টে এসেও হবে না। আমি যখন আছি তোমরা নোট পেয়ে যাবে। যারা আমার ব্যাচে নেই তারা কি করবে, তারা যদি মনে হয় নোট তোমরা কোয়েশ্চেন পেয়ে গেছো, ম্যানেজ করে নিতে পারবে, অলওয়েজ ওয়েলকাম, করে নাও। তোমাদের রেসপেক্টিভ স্যার ম্যাডামরা নোটস দিয়ে দিয়েছেন বা জোগাড় করে নেবে, ওয়েলকাম। যাদের এই অপশানগুলো নেই তারা আমাদের থেকে নোটসগুলো পারচেস করতে পারো। তো রিকোয়েস্ট করবো, কেউ একটা নোট আমাকে 12 নম্বর নোটটা দিন ডিএসসি 3-র, আমাকে সিসি 14-এর 14 নম্বর নোটটা দিন, এগুলো করবে না, কারণ এগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ প্রথমত তো একটা নোট সেখানে মানে ফিনান্সের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় সেই একটা নোটকে, কারণ আমি তো একটা করে নোট বানাই না, তো ইন বাল্ক সেই নোটটাকে খুঁজে বার করা, সেটাকে কপি করে সেটা তোমাকে পেস্ট করে দেওয়া, টাইমের দিকটা মাথায় রাখতে হবে। মানে তোমার গুরুত্বপূর্ণ মানে যে সেটা সবার গুরুত্বপূর্ণ সেরকম নয়, অন্যের সময়টা গুরুত্বপূর্ণ। তা যদি নাও পুরো পেপারটা নেওয়ার চেষ্টা করো, সুবিধা হবে, কম সময় হয়ে যাবে, ওটা চাপ নেই কোনো। তো যাদের নোটস নেই 5 মার্কসে তারা কিনে নিতে পারো, যাদের আছে ওয়েলকাম, যাদের নেই কিন্তু ম্যানেজ করে নিতে পারবে ওয়েলকাম, আপ টু ইউ। মানে এখানে বিষয়টা হচ্ছে তোমার লাগলে তুমি পে করবে, নাহলে পুরোটাই ফ্রি, সুবিধাটা পাচ্ছ নাও, রেজাল্টটা ভালো করো, এটুকুই চাই। 6 সেমিস্টারের কিন্তু সাজেশন ওয়াইজ এটা লাস্ট ভিডিও। তোমাদের 10 মার্কসের সাজেশনস তোমরা আগে পেয়ে গেছো, যাদের কাছে নেই তারা ভিডিও ডেসক্রিপশনে যাও, সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। 5 মার্কসের সাজেশনস আজকে পেয়ে গেলে, টপ 5 কোয়েশ্চেন 10 মার্কসের, সেটা তোমরা এর আগে পেয়ে গেছো ভিডিও। আর এটা 5 মার্কসের সাজেশনস পেয়ে গেলে, তাহলে সাজেশন ওয়াইজ 6 সেম মোটামুটি আমার দিক থেকে আই হ্যাভ ফুলফিলড মাই ডিউটি, ভালোভাবে আমি সাজেশন করে দিয়েছি। যারা পড়ো তারা সব নোটস পেয়ে গেছো, 2, 5, 10 ইত্যাদি। কেউ যদি 2 মার্কসের সাজেশন হয় না কিন্তু 2 মার্কসের নোটসও পারচেস করতে চাও, আমার থেকে করতে পারো, সেটা একই প্রসেস, অ্যাডমিনকে জানাতে পারো। ফলে যেটা শেষ অবধি পড়ে থাকলো সেটা হচ্ছে আমার থেকে তোমাদের জন্য শুভেচ্ছা, প্রচুর শুভেচ্ছা থাকলো। পরীক্ষা ভালো করে দাও, এটা কলেজের বা কলেজ লাইফের লাস্ট পরীক্ষা, মেক ইট মেমোরেবল। কিন্তু একটা কথা মাথায় রেখো, এটা কিছু শেষ হচ্ছে না, আসলে শুধু কলেজটারই শেষ হচ্ছে, আসলে সব কিছু শুরু হচ্ছে, ইটস জাস্ট দ্য বিগিনিং। সেটা কলেজের বাইরে যে বৃহত্তর পৃথিবীটা আছে সেখানকার পরীক্ষাগুলো যে আছে সেগুলো এই পরীক্ষার থেকে, এই প্রফেসরদের থেকে, এই কোয়েশ্চেন পেপারের থেকে অনেক শক্ত, অনেক হার্ড, অনেক টাফ। এর জন্য প্রিপেয়ার করো, পরে মনে হবে দেখবে এই দিনগুলো ভালো ছিল। এখন যে খুব টেনশন লাগছে এই দিনগুলো, এই টেনশনটা কিছুই নয়। এরপরের জীবন অনেক কিছু তোমাদের জন্য নিজের সারপ্রাইজে ঝাঁপিয়ে নিয়ে জীবন অপেক্ষা করছে। সো বি প্রিপেয়ার ফর দ্যাট। ভয় দেখাচ্ছে না, এটাই ফ্যাক্ট। আমাদের সবার সঙ্গে সেটা হয়েছে, প্রতি বছর প্রত্যেকটা ব্যাচের সঙ্গে সেটাই হয়। রেডি থাকো, শুভকামনা রইল, খুব ভালো করে পড়াশোনা করো। আর কলেজ শেষ হচ্ছে সম্পর্ক নয়, এটা মাথায় রেখো। তোমরা কিন্তু ভালো করে পরীক্ষা দাও, ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।